দুনিয়াতে দোয়া কবুল না হলে কি হবে? মনে রাখতে হবে, এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমরা দোয়া করি, অনেকেই অভিযোগ করেন, হুজুর আমি তো দোয়া করি, আমার দোয়া তো কবুল হচ্ছে না। ভাই, এই যে আপনি কথাগুলা বলছেন, একটা টাটকা একটা ভুল কথা বলছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে এতটাই পছন্দ করেন, তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসেন, বান্দা যেই কোনো দোয়া করবে সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করেন। হয়তো আপনি বুঝতে পারেন না। আপনি একটা উদাহরণ আপনাকে দিয়ে সহজে বুঝবেন। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে কোটি টাকার মালিক বানায়া দাও। এই দোয়া আপনি করতেছেন, কিন্তু আপনি তো কোটি টাকার মালিক হচ্ছেন না। এর মানে কি আপনার দোয়া কবুল হচ্ছে না? এটা হচ্ছে আপনার একটা দৃঢ়তার একটা বিশ্বাস যে আমার দোয়া কবুল হচ্ছে না। ভাই শুনেন, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে, আল্লাহ পাক যদি আপনার মঙ্গল চাই, যে টাকা পয়সার মালিক হলে আপনার জন্য মঙ্গল হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে কোটি টাকার মালিক বানায় দিবেন। আর যদি এই টাকা পয়সা আপনাকে জাহান্নামী বানায় দেয়, এই টাকা পয়সা আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দেয়, এই টাকা পয়সা আপনাকে অমানুষ বানায় দেয়, তাহলে আল্লাহ পাক নিজে তার বান্দার ক্ষতি করতে পারেন না। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে কোটিপতি না বানিয়ে এই দোয়াটা আপনার জন্য আখেরাতে রিজার্ভ করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অজস্র দোয়া করেছেন, অনেক দোয়া দুনিয়াতে কবুল হয়েছে, অনেক দোয়া দুনিয়াতে কবুল হন নাই। যেই দোয়াটা আমার আল্লাহ আখেরাতে আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, হাসরের মাঠে যখন আমার আল্লাহ বলবে, বান্দা ওই আব্দুল করিম ওই আব্দুর রহিম অতি দ্রুত জান্নাতের ভিতরে চলে যাও। আব্দুর রহিম আর আব্দুল করিম মালিককে বলবে, মালিক কিভাবে অতি দ্রুত জান্নাতে যাওয়ার জন্য আপনি আমাদেরকে বললেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাসরের ময়দানে ওই আব্দুর রহিম আর আব্দুল করিমকে ডাক দেয়া বলবে, ও আব্দুর রহিম আর আব্দুল করিম, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়েছো, আর আমি আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করেছো। কিছু দোয়া দুনিয়ার জন্য আমি আল্লাহ কবুল করেছি, আর অধিকাংশ দোয়াগুলা আখেরাতে তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ওই দোয়ার শক্তিটা এমন শক্তি ছিল, ওই দোয়ায় তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এই জন্য আপনার দোয়া কবুল হলো না। হুজুর এত বছর আমি দোয়া করি, কেন জানি আমার দোয়া কবুল হচ্ছে না, কবুল হলো না। এই আমার বোন ও আমার মা, টেনশন করবেন না, টেনশন করবেন না। হয়তো এই দোয়াটা আপনার জন্য ক্ষতিকর হবে, সেই জন্য কবুল করেন নাই। আর আখেরাতে আপনার জন্য লাভবান হবে, আপনার জন্য কল্যাণকর হবে। আমার আল্লাহ তো বড় পরিকল্পনাকারী, আল্লাহ তো খুব ভালো করে জানেন। আমার আল্লাহ দুনিয়াতে যা কিছু দেন সেটার জন্য আপনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক যদি এটা চাই যে আমার মঙ্গল, আমি দোয়া করতেছি কবুল হচ্ছে না, এর মানেই হচ্ছে এর ভিতরে একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে আমার আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না। আখেরাত আমার আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন না, আখেরাতে আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। এই জন্যে দোয়ার হাল কখনো ছাড়া যাবে না। দোয়া কবুল হোক অথবা না হোক, 24টা ঘন্টা মওলার কাছে বান্দা হিসাবে আমাকে আপনাকে দোয়া করতে হবে। কোন সময় আমার আপনার দোয়া কবুল হয়ে যায়, দুনিয়া তো লাভ হবে, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হবে। দোয়ার হাল ছাড়া